হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সামনের দিকে সবুজ রঙের ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছেন। এই গাছগুলোর নাম হলো তরমুজ গাছ। যেই তরমুজগুলো আমরা বাজারে কিংবা বড় বড় দোকানে পেয়ে থাকি, সবুজ রঙের তরমুজ আর ভিতরে থাকে লাল রঙের। তো এই গাছগুলো কিভাবে রোপণ করবেন এবং কিভাবে চারা করতে হয়, আজকে আমি আপনাদের কৃষকের মুখ থেকেই জানাবো এবং শোনাবো। তো চলুন আজকে সবগুলো জানা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সামনের দিকে লক্ষ্য করুন, আমাদের গ্রামগঞ্জের কৃষক কিন্তু কাজ করতেছে। তো আজকে জিগাবো আসলে এগুলো কিভাবে কি করেছে। তো আপনারা যে তরমুজের চারাগুলো এরকম করে রোপণ করেছেন, তো এগুলো মাঠ পর্যায়ে কবে লাগানো হবে? এই যে আর 10-12 দিন পরে আর লাগাই হারলাবো। আর এই তরমুজ গাছগুলো লাগানোর মানে মেইন সময়টা কি মাস? এই আগুন মাসে লাগাই হেল দিমু, কাতি মাসে পাঠাইছি। মানে শীতের শুরুতে আর কি লাগান লাগে। হ্যাঁ। আর কতদিন পরে তরমুজটা আসবে? এটা ওই যে মাঘের শেষে ফাল্গুনের পহেলা আসবো। মানে 1.5-2 মাস পরেই ছোটো ছোটো করে ধরে যাবে আর কি। হ্যাঁ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানলেন যে এই তরমুজের গাছগুলো রোপণ করবে যখন, মানে কয়েকদিন পরেই রোপণ করবে, মাঠ জুড়েই রোপণ করার পরে 1.5 থেকে 2 মাস পরেই ছোটো ছোটো কিন্তু তরমুজ ধরে যাবে, ফল আসবে। আর আপনাদের আরও কিছু শোনাবো। তো চলুন আবারও কৃষকের কাছে যাওয়া যাক। সামনের দিকে যে এই চারাগুলো আপনারা রোপণ করেছেন মাঠে লাগাবেন বলে, এগুলো আসলে কতদিন লাগছে মানে বীজটা লাগাইতে, বীজটা? এই যে 15 দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু কৃষকের মুখ থেকেই শুনলেন। এই তরমুজের বীজগুলো বা আমাদের গ্রামগঞ্জে বলে থাকে বিচি, এগুলো কিন্তু 15 দিন আগে কাগজের প্যাকেটে কিন্তু লাগিয়েছিল, মানে রোপণ করেছিল। তারপরে কিন্তু এগুলো এরকম সুন্দর করে আস্তে আস্তে বড় হয়েছে। আর কয়েকদিন পরেই কিন্তু এগুলো লাগাবে, পর্যায়ক্রমে মাঠে লাগাবে। লাগানোর পরে কিন্তু আপনার ফল ধরবে। আমি আপনাদের একটি গাছ ওইদিকে লাগিয়েছে কয়েকদিন আগে, ওইটা দেখাবো যে কেমন হয়েছে। তো চলুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সামনের দিকে এই গাছটিতে লক্ষ্য করুন, তরমুজ গাছটি কিন্তু অনেক বড় সড়ো হয়েছে। তো এই গাছটি কতদিন ধরে লাগাইছেন? এটা আজকে 20 দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 20 দিনের পরিবর্তনে কিন্তু অনেক বড় হয়েছে। ওই গাছগুলো কিন্তু যখন মাঠ পর্যায়ে লাগাবে তখন কিন্তু ঠিক এরকমই কিন্তু বড় বড় হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন, প্রতিদিন ভিডিও দেখেন, তারা আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন ও লাইক করবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।